দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, ধুন্ধুমার পরিস্থিতি। আর এবার উত্তর চব্বিশ পরগনার হালি শহরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হলো জুতো। কেউ কেউ বললেন ডাকাত রানী, কেউ আবার চোর স্লোগান দিয়ে তেড়ে গেলেন মমতার গাড়ির দিকে। এমনই এক অন্য রকমের ঘটনা দেখল উত্তর চব্বিশ পরগনার হালি শহর। সোজা 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 বিজেপি সন্ত্রাস চলছে। দিদি কাজটা তুলে দিন, দিদি এরকম করে ভয় পাই। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। পুরোপুরি আছি, আমি চোর ডাকাত কই। চলো তাহলে আমাদের নাম আমরা নেমে যাচ্ছি। তোমরা নামবে না, নামবে না, চলো। পিছনে পিছনে লোকগুলোর মুখটা তো চল চল চল। চল তুই চল, ওরা যা ইচ্ছে করো। একটা আমাদের গাড়ি সামনে দাও। এইটা কিসের গাড়ি এটা? না না এই করতে হবে, করতে হবে। ঠিক আছে, রাস্তা দেখাচ্ছি। বাড়িটা কোন করে বুঝতে পারছি না। এটা দেখতে পাচ্ছিস? ওইখানে স্পেসটা কিন্তু ওখানে ছিল। লোকেশনটা দেখ। হ্যাঁ ভিডিওটা করতে। আরে প্রেসটা লোকেশনটা তো তোকেই পাঠিয়েছি। ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, তারা দেখো ওষুধ দিয়ে বিয়ার করে রেখে দিয়েছি বাড়ির সামনে। বলো পারলে আসবে, পারলে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁচরাপাড়ার 24 নম্বর ওয়ার্ডে মৃত তৃণমূল কর্মী বীর্য কুমারের বাড়িতে গিয়েছিলেন। যদিও বাড়িতে তিনি ঢুকতে পারেননি। আপনাদের এইভাবে লকআপ দিতে পিটিয়ে হত্যা করলেও তারপরে জিনিস সাথে 8 ঘন্টা আগে আমার কথা হয়েছে। বিজেপি আমি যাই, মুখ বন্ধ করো তো। আমাদের চাই এখানে লোকাল প্রশাসনে আমাদের এ করুক, বিচার দিক, ব্যাস। আমরা আর কিছু চাই না, আর কিছু আমাদের চাই না। কিছু করতে পারবো না। হ্যাঁ, যা দেখছি আমার গাড়ির ওপরেই তো দুমদাম ইট মারলো। এত ইট মেরেছে, যদি আমার গাড়ি কাজ বন্ধ না থাকতো মাথাটা তো ফাটিয়ে চুপচাপ করে দিত। এরকম অসভ্যতা আমি জীবনে দেখি। 15 মিনিট আগেও কথা হয়। ভয় দেখিয়ে গেছে, সবাইকে ভয় দেখিয়ে পুলিশ থেকে আমরা যেখানেই যাচ্ছি, এমএলএ এসে ভয় দেখিয়ে গেছে এবং পুলিশ এসে এখানকার আইসি এসে ভয় দেখিয়ে গেছে। আমি সব শুনেছি, আমার সাথে কথা হয়েছে, রাস্তায় আস্তে আস্তে কথা হয়েছে। আমরা এই ঘটনার নিন্দা করছি। কেন আপনি দাদা, ঠিক আছে, এই ঘটনাটা আমরা নিন্দা করছি এবং এই ঘটনা নিয়ে যতদূর যেতে হয় আমরা যাব। আপনারা ভালো থাকুন। আপনাদের যদি কোনো রকম প্রয়োজন হয়, আমরা আইন থেকে শুরু করে সব ব্যাপারে আপনাদের সহযোগিতা করব। সুপ্রিম কোর্টে যাবেন? আমাদের গাড়িতে তৃণমূল নেত্রীর গাড়ি লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়। অভিযোগ, তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়েছে, কাদা ছোড়া হয়েছে, আবার চোর স্লোগানও দেওয়া হয়। মমতাকে মারার চক্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল। আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। বাইরের লুম্পেনরা এসছে, সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখো এই লুম্পেনদের দিয়েই প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ড্রেস করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। কে? আমি তো তোর পরিবার দাদার সাথে কথা বলে গেলাম।
এবং আমরা কেস করব। কি বললেন পরিবারের সদস্যরা, কি বললেন, তাই কিভাবে মারা হয়েছে বিদ্যুৎ দেওয়া? যা বলার তোনার বউ কালকে ভেসে বলেই দিয়েছে, নতুন করে বলার কি আছে, ইট ইজ রেকর্ডেড। আর নিরাপত্তা ভুলে যান, আমার গাড়িতে বড় বড় ইট মারা হয়েছে, পাথর, পুলিশের সামনে। আমরা পুলিশকে বলেছিল না সমস্ত ক্ষমতা দিচ্ছি, এই সমস্ত ক্ষমতার ফল, সমস্ত ক্ষমতার জন্য কাস্টোডিয়াল ডেথ শুরু হলো। পশ্চিম বাংলায় কাস্টোডিয়াল ডেথ ছিল না, এই কাস্টোডিয়াল আমরা যেভাবে দেখলাম তাতে আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিত ভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করে, একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে গোটা পশ্চিম বাংলা জেগে উঠবে। এইভাবে বিজেপি লোককে দিয়ে, এভাবে পুলিশকে সামনে রেখে আইডল করে রেখে দিয়ে তারা মাত্র ইয়ে করেছে। এই যে দেখুন আমার গাড়িটা এত বড় বড় ইট মেরেছে, এত বড় বড় পাথর মেরেছে। এই যে দিদির 2-3টে সিকিউরিটির জন্য আমরা বেঁচে গেছে আছি, না হলে এই পুলিশের হাতে, লোকাল পুলিশের হাতে আমরা শেষ হয়ে যেতাম আজকে। এই দেখুন না, এটা চেয়ার পুলিশ থেকে বিশ্বাস করতে না 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 না। যদিও মমতাকে লক্ষ্য করে এমন ঘটনার পর কার্যত অন্য রকম সুর বিজেপি নেতৃত্বের গলায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছোড়া হয়েছে, তাকে চটি ছোড়া হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি অনেক দোষ করেছেন, 15 বছর ধরে অত্যাচার হয়েছে, মহিলাদের সম্মান করেননি, চুরি হয়েছে, সব হয়েছে, আমি সব মানছি। আজকে অভয়ার দিন, অভয়ার মৃত্যু দিন, সেটাও হয়েছে। মমতা ব্যানার্জি আপনি বিচার দিতে পারেননি, কিন্তু তার মানে এটা নয় যে আপনি মমতা ব্যানার্জিকে কাদা ছুড়বেন, চোর চোর বলবেন, জুতোর মালা পরাবেন। হোয়াট ইজ দিস? এটা বেঙ্গলের সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়। এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মাননীয় রাজ্য সভাপতির সমর্থন নেই, আপনারা শুনে নিন। আর যদি কেউ বিজেপির নাম করে যদি ভাবছেন যে আমরা বিরাট আপনাকে জয় জয়কার করবো, আপনি ভুল করছেন, আপনার উপর অ্যাকশন নেওয়া হবে, কারণ এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়। দীর্ঘদিনের একটা জনরোষ, এটা একটা গড়ে হতে পারেন। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকার অত্যাচার, অনাচার, দুর্নীতি এই রাজ্যে বিগত 15টা বছর ধরে চালিয়েছেন, এটা হওয়ারই ছিল। অতীতে এই রাজ্যে বা এই দেশে এই ধরনের নিদর্শন খুব একটা নেই। অল্প দিনের প্রাক্তন হয়েছে কোনো মুখ্যমন্ত্রী, তার প্রতি ব্যাপক ক্ষোভ, এই ধরনের জিনিস দেখা যায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে কতটা, আমি ক্ষোভও বলবো না, বলবো ঘৃণা, কতটা পরিমাণে ঘৃণা পঞ্জীভূত হয়েছিল সেটা এখন হচ্ছে। রাজ্যে আইনের শাসন আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষত আছে, নালে ফ্যাসিস্ট শাসকের যা পরিণতি হয়, বেনিতো মুসোলিনির মতন ফ্যাসিস্ট শাসকের যা পরিণতি হয়েছিল, এই রাজ্যে যদি আইনের শাসন না থাকতো মমতা বন্দ্যোপাধ্যায় তাই হতো। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুন, ভালো থাকুন। তিনি দীর্ঘদিন 15 বছর ধরে প্রশাসন চালিয়েছেন, ঠিক ভুল সেটা পরের বিষয়, কিন্তু তারও বোঝা উচিত যে এই সময় মানুষের এই তীব্র ক্ষোভের মধ্যে তারও যেখানে সেখানে এদিক ওদিক যাওয়া উচিত না। আমি একথা বলছি না যে তিনি গণতান্ত্রিক দেশ, এখানে যাবেন না সেখানে যাবেন না, কিন্তু তার কিছুদিন বোঝা উচিত যে মানুষের এই ক্ষোভ এখন চূড়ান্ত পর্যায়ে তাকে ঘিরে আছে, তো তারও কিছু কিছু ক্ষেত্রে বোঝা উচিত। 2026-এর বিধানসভা নির্বাচনের পর ডিম সংস্কৃতি নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। জনরোষ নাকি মানুষের আক্রমণ, সবকিছু মিলেমিশে প্রশ্নবিদ্ধ হয়েছে একাধিক রাজনৈতিক দলও। আর সেখানেই তৃণমূল কংগ্রেসের খোদ নেত্রী, কালীঘাট তৃণমূলের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে এবং তাকে লক্ষ্য করে এমন ঘটনা ফের চড়িয়েছে রাজনৈতিক পারদ। ব্যারাকপুর থেকে অর্ণব দাস এবং রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।